হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা পাঠ্যপুস্তক বইয়ের পাঠ নং 2 সময় মণ্ডল ও মানচিত্র এই পাঠের আমি অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠের অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে প্রথম অনুশীলনী দেওয়া হলো অনুশীলনী এক নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে প্রথম কোশ্চেন হলো দুটি সময় মণ্ডলের মধ্যকার সময়ের মধ্যমান কত। তাহলে উত্তর হবে কাছাকাছি দুটি সময় মণ্ডলের মধ্যাকার সময়ের মধ্যমান সাধারণত 1 ঘন্টা হয়। খ নম্বর কোশ্চেন হলো পৃথিবীকে কয়েকটি সময়মণ্ডলে ভাগ করা হয়েছে। আনসারে বলবে 24টি সময়মণ্ডলে ভাগ করা হয়েছে। কোশ্চেন নাম্বার হলো ভারতের মধ্য দিয়ে যাওয়া কোনো দ্রাঘিমা রেখার সময়কে দেশটির মান হিসাবে গণ্য করা হয়েছে। তাহলে বলবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার সময়কে। এভাবে আনসারটি লিখে নেবে। নেক্সট নাম্বার 2 হলো সময় মণ্ডল কখন গণনা করা হয়। তাহলে আনসারে বলবে পেজ নাম্বার 12 উপরের অংশে দেখতে পাচ্ছ আমি দাগিয়ে নিয়েছি। মুখ্য দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি সময়ের সঙ্গে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমাংশের মধ্যমানে 1 ঘন্টা যোগ বা বিয়োগ করে সময়মণ্ডল গণনা করা হয়। এই আনসারটি তোমরা লিখে নেবে। অনুশীলনী 2 দেখে নাও। 1 নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও। হলো মানচিত্রের উপাদান কত প্রকার ও কি কি। তাহলে আনসারে হবে মানচিত্রের অপরিহার্য উপাদান 4টি দিক, দূরত্ব, অবস্থান এবং সাংকেতিক চিহ্ন। দিক, দূরত্ব, অবস্থান এবং সাংকেতিক চিহ্ন। খ নম্বর কোশ্চেন হলো প্রধান 4টি দিক কী কী। তাহলে বলবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তারপর নেক্সট দেওয়া হলো গ নম্বর মানচিত্রের মাপক বলতে কি বুঝো। আনসারে বলবে ভূপৃষ্ঠের উপরের প্রকৃত দূরত্বকে মানচিত্রে যে অনুপাতে হ্রাস করে দেখানো হয় তাকে মানচিত্রের মাপক বা স্কেল বলে। কোশ্চেন নাম্বার 2 হলো গোলক থেকে মানচিত্র কিছু ক্ষেত্রে কেন বেশি সুবিধাজনক। আনসারে বলবে গোলক সামগ্রিকভাবে পৃথিবী অধ্যয়ন করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু মানচিত্রের সাহায্যে পৃথিবীর যে কোনো অংশ সম্বন্ধে গোলকের চেয়ে বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব। গোলকের চেয়ে মানচিত্র ব্যবহার করা, সংরক্ষণ করা এবং উন্নত করা সহজ। কোশ্চেন নাম্বার 3 হলো মানচিত্র এবং নকশার মধ্যে পার্থক্য কী। আনসারে বলবে মানচিত্র কোনো অঞ্চলে ভৌগোলিক চিত্র, নকশা হলো কোনো নির্দিষ্ট স্থানের কাল্পনিক চিত্র। মানচিত্রগুলো সাধারণত স্কেলে আঁকা হয়, যার উপস্থাপন করা হয়। নকশা দ্বারা সম্পূর্ণ তথ্য উপস্থাপন করা হয় না, কিন্তু কোনো স্থানের মানচিত্রের ভৌগোলিক অঞ্চল সম্বন্ধে পূর্ণ তথ্য পাওয়া সম্ভব। 4 নম্বর কোশ্চেন হলো মানচিত্র অধ্যয়নের ক্ষেত্রে সাংকেতিক চিহ্নগুলো কিভাবে সাহায্য করে। আনসার বলবে মানচিত্রের একটি প্রয়োজনীয় উপাদান হলো সাংকেতিক চিহ্ন। মানচিত্রে কোনো এক স্থানে ঘর, দুয়ার, রাস্তাঘাট, সেতু, গাছপালা, রেলপথ, পুকুর, কুয়া, ক্ষেত, খামার ইত্যাদি তথ্যগুলো প্রকৃত রূপে একে দেখানো সম্ভব নয়। তাই এই তথ্যগুলো বিভিন্ন অক্ষর, রং, রেখা, চিহ্ন ইত্যাদি সাংকেতিক চিহ্নের সাহায্যে দেখানো হয়। মানচিত্রে ব্যবহৃত এই সাংকেতিক চিহ্নগুলো সারা পৃথিবী একইভাবে ব্যবহৃত হয়। তার নেক্সট কিছু অতিরিক্ত কোশ্চেন দেখে নাও, যাহলে কিছু আমি চুজ করে দিচ্ছি তোমাদেরকে। যে পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে গতি করে সম্পূর্ণ এক পাক ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। 15 ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্য সময় হলো 1 ঘন্টা। এক দ্রাঘিমাংশের সময়ের পার্থক্য হয়ে যাবে 4 মিনিট।
পৃথিবীর কয়টি সময় মণ্ডলে ভাগ করা হয়েছে? তাহলে বলবে 28টি সময় মণ্ডলে ভাগ করা হয়েছে। কাছাকাছি দুটি সময় মণ্ডলের মধ্যকার সময়ের ব্যবধান সাধারণত কত হবে? তাহলে তুমি আনসারে লিখবে যে 1 ঘন্টা হবে। মুখ্য দ্রাঘিমা রেখার মান হয়ে যাবে তোমার 0 ডিগ্রি। গ্রিন হাউস এবং ভারতের মান সময়ের পার্থক্য হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট। তারপর ভারতের মধ্য দিয়ে যাওয়া কোন দ্রাঘিমার সময়কে দেশটির মান সময় হিসেবে গণ্য করা হয়? তাহলে বলবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। নেক্সট হবে গ্রিন হাউসের যখন দুপুর 12টা বাজে তখন 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশেতে হবে তোমার দুপুর 1টা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলা তোমরা শর্ট কোয়েশ্চেন পড়তে পারো। দিক নির্ণয়ের যন্ত্রটির নাম কি? দিক নির্ণয় করি যে যন্ত্রটি তাহলে হয়ে যাবে কম্পাস। ঠিক আছে, নেক্সট হবে কম্পাস কাটা সব সময় ড্যাশ দিকে মুখ করে থাকে, তাহলে বলবে উত্তর দক্ষিণ মুখ দিকে থাকে। নেক্সট 2-3 মার্কের যেটি কোয়েশ্চেন থাকে যে পৃথিবীর কয়টি সময় মণ্ডলে ভাগ করা হয়েছে? দুটি কাছাকাছি সময় মণ্ডলের মধ্যকার সময়ের ব্যবধান কত? তাহলে আনসারে বলবে পৃথিবীকে 24টি সময় মণ্ডলে ভাগ করা হয়েছে। দুটি কাছাকাছি সময় মণ্ডলের মধ্যকার সময়ের ব্যবধান 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। মানচিত্র কি? তাহলে তোমরা বলবে কাগজ বা যেরকম কোনো পৃষ্ঠভূমিতে দিক এবং দূরত্বের অনুপাত সঠিক রেখে পৃথিবী ও তার কোনো অংশের ছোট আকৃতির অঙ্কিত চিত্রই হলো মানচিত্র। এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তাহলে নেক্সট দেখে নাও বিভিন্ন ধরনের মানচিত্রের সম্পর্কে ধারণা। তাহলে আনসারটি তোমরা এভাবে লিখতে পারো, মানচিত্র বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, আবহাওয়ার মানচিত্র, জনসংখ্যার মানচিত্র, যাতায়াত ও পরিবহনের মানচিত্র, কৃষি মানচিত্র, উদ্যোগের মানচিত্র প্রভৃতি। প্রাকৃতিক মানচিত্রে নদী, পর্বত, উদ্ভিদ ইত্যাদি ভৌগোলিক তথ্যসমূহ দেখানো হয়। ঠিক একইভাবে জনসংখ্যার বিতরণ, ঘনত্ব ইত্যাদি দেখানো হয়। অঞ্চল পদ্ধতি, বিষয়বস্তু, উদ্দেশ্য ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে মানচিত্রকে সাধারণত মানচিত্র এবং বিষয়ভিত্তিক মানচিত্র হিসাবে ভাগ করা যায়। প্রাকৃতিক এবং রাজনৈতিক মানচিত্রগুলোকে সাধারণত মানচিত্র এবং জনসংখ্যা বিতরণ, যাতায়াত ব্যবস্থা, জলবায়ু, বৃষ্টিপাত, অরণ্য ইত্যাদি বিশেষ বিষয়গুলোর যে মানচিত্রে দেখানো হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বলা হয়। তাহলে এগুলি তোমরা লিখে নেবে। নেক্সট দেখো বইয়ের মধ্যে কিছু শর্ট কোয়েশ্চেনও আছে, এটা দেখে নাও। প্রথম মানচিত্রে ব্যবহৃত কয়েকটি সাংকেতিক চিহ্ন। তাহলে দেখতে পাচ্ছ রেলপথ, বটগজ, মিটার গজ, রেল স্টেশনের যে চিহ্ন ব্যবহৃত হয় এইগুলা চিহ্ন দেখে নাও। তারপর নেক্সট হবে পথ, পাকা ও কাঁচা পথ, এগুলা চিহ্ন থাকে। চারিসীমা, আন্তর্জাতিক, রাজ্য, জেলা, এই চিহ্নগুলি। তাহলে চিহ্নগুলা খুব ভালোটিকে তোমরা লক্ষ্য করো, বইয়ের মধ্যেই আছে, যেটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ দিক নির্ণয়, দেখতে পাচ্ছ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছ এভাবে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম। তাহলে এগুলি খুবই দিকটা লক্ষ্য করবে, এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। তারপর দেখতে পাচ্ছ স্কেল বা মাপক কাকে বলে? তাহলে এখান থেকে আনসার করতে পারবো। ভূপৃষ্ঠের উপরে প্রকৃত দূরত্বকে মানচিত্রে যে অনুপাতে হ্রাস করে দেখানো হয় তাকে স্কেল বা মাপক বলা হয়। শর্ট কোয়েশ্চেন এখানে। ঠিক আছে, তাহলে এই পার্টটি আমি এখানেই শেষ করলাম। এখন কর্মপুস্তক বই দেখে নাও। কর্মপুস্তক বইয়ের আমি পার্ট নং 2 সময়মণ্ডল এবং মানচিত্র, এই পার্টটি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি একসঙ্গে ভিডিও বানাচ্ছি, তাহলে তোমরা দেখে নেবে। তাহলে দেখে নাও, 1 নম্বর হলো শূন্যস্থান পূর্ণ করো। ক, আন্তর্জাতিক তারিখ রেখার মান হবে 180 ডিগ্রি। খ নম্বর হবে মুখ্য দ্রাঘিমা রেখা থেকে পশ্চিমে গেলে সময় পিছিয়ে যাবে। গ নম্বর কোশ্চেন হলো ভারতের পূর্ব সীমা থেকে পশ্চিম সীমা পর্যন্ত সময়ের ব্যবধান হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট।
তারপর নেক্সট শুদ্ধ উত্তর দেখে নাও। শুদ্ধ উত্তর নির্ণয় করে পাশের শূন্যে বাক্যটি লিখো। তাহলে ক নম্বর দেখে নাও। পৃথিবী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গতি করে। তাহলে এটা শুদ্ধ না অশুদ্ধ? তাহলে তুমি এখানে অশুদ্ধ লিখে নেবে। নেক্সট হবে মুখ্য দ্রাঘিমা রেখার মান 0 ডিগ্রি। তাহলে এটা শুদ্ধ, তুমি এখানে শুদ্ধ লিখে নেবে। গ্রিনউইচ থেকে আগে দুপুর হওয়ার একটি স্থান পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। তাহলে এটা অশুদ্ধ। দ্রাঘিমাংশ অনুযায়ী কোনো একটি স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় মান বলা হয়। তাহলে এটা শুদ্ধ। নম্বর হবে মুখ্য দ্রাঘিমা রেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে সময়ের ব্যবধান 1 দিন। তাহলে এটাও তোমার শুদ্ধ হয়ে যাবে। তাহলে এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও। শ্রেণীর ছাত্রছাত্রীরা দলগতভাবে অসমের ভূপ্রাকৃতি বিভাগ, রাজনৈতিক বিভাগ এবং যাতায়াত ইত্যাদি মানচিত্র ভূচিত্রাবলীতে দেখে সেখানে কি কি দেখানো হয়েছে লিখে বের করো। তাহলে এখানে প্রাকৃতিক দিয়ে দিচ্ছে, রাজনৈতিক এবং যাতায়াত দিয়ে দিচ্ছে। তাহলে তুমি প্রাকৃতিক দিয়ে লিখবে ব্রহ্মপুত্র উপত্যকায়, 2 নম্বর বরাক উপত্যকায় এবং পাহাড়ি অঞ্চল 3 নম্বর। তাহলে রাজনৈতিকে লিখবে ব্রহ্মপুত্র উপত্যকায় তোমার 29টি জেলা এবং যাতায়াতে লিখবে যাতায়াত ব্যবস্থা উন্নত ও সুবিধাজনক। বরাক উপত্যকায় 3টি জেলা আছে, যাতায়াত ব্যবস্থা উন্নত। পাহাড়ি অঞ্চল 3টি জেলা আছে, যাতায়াত ব্যবস্থার অপেক্ষাকৃত ক্রম সুবিধাজনক। তো এইভাবে তোমরা এটা লিখে নেবে। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও। নিচে লোকটির চারপাশে বেশ কয়েকটি জিনিসের ছবি দেওয়া হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ মিডিলে একটা মানুষ আছে, ওর চারপাশে অনেকটি জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি এখানে দিক নির্ণয় করবে। এখন তোমার ছবিগুলো দেখে নিচে তালিকাটি অসম্পূর্ণ জায়গাগুলি সম্পূর্ণ করো। তাহলে ক্রমিক নং দিয়ে দিচ্ছে, দিক দিবে লোকটির থেকে কি কি আছে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 1 নম্বর উত্তর। তাহলে লোকটির উত্তরে কি আছে? গাছ আছে। তাহলে তুমি এখানে গাছ লেখা আছে অলরেডি। তারপর দক্ষিণ, তাহলে লোকটির দক্ষিণ হয়ে যাবে তোমার এই দিকে। তাহলে দক্ষিণে আছে নদী, তাহলে এখানে নদী লিখে নিলাম। তারপর নেক্সট হবে পূর্ব। তাহলে লোকটির পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে পাহাড় আছে। তাহলে তুমি এখানে পূর্ব দিকে পাহাড় লিখে নেবে। নেক্সট হবে 4 নম্বর পশ্চিমে। তাহলে লোকটির পশ্চিমে, তাহলে এই দিক হলো পশ্চিম, তাহলে পশ্চিমে কুয়া আছে। তাহলে তুমি এখানে কুয়া লিখে নেবে। তারপর নেক্সট দিয়ে দিচ্ছে যে 5 নম্বর উত্তর পূর্ব। তাহলে লোকটির উত্তর পূর্ব দিকে কি আছে? দেখতে পাচ্ছ এখানে উত্তর পূর্ব আছে। উত্তর পূর্ব এটাকে বলা হয় দিকটিকে। তাহলে উত্তর পূর্বে সূর্য আছে, তাহলে তুমি সূর্য লিখে নেবে। নেক্সট হবে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বতে কি আছে? এটা হলো দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বতে সেতু আছে, তুমি সেতু লিখে নেবে। এই যে সেতু লিখে নিলাম। নেক্সট হবে দক্ষিণ পশ্চিম। তাহলে দেখতে পাচ্ছ এটা হলো দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিমে নামগড় আছে, নামগড় লিখে নেবে। এবং উত্তর পশ্চিমে আছে তোমার অট্টালিকা। তাহলে এখানে তুমি অট্টালিকা লিখে নেবে। দক্ষিণ পশ্চিমে নামগড় এবং উত্তর পশ্চিমে তুমি অট্টালিকা লিখে নেবে। তাহলে এই পাঠের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তাহলে টাটা।